আজকের সমস্যার মূল ভিলেন খবর। সেদিন বিকালে একটু ব্যস্তই ছিলাম। অন্যের ডকুমেন্টের খবর রাখতে রাখতে নিজের কয়েকটা কাগজপত্রেরই খোঁজ পাচ্ছিলাম না। তন্ন তন্ন করে গোটা ঘর চেম্বার সব খুঁজে মরছি। ঠিক সেই সময় মাঝবয়সী এক দম্পতি চেম্বারে ঢুকলেন। দুজনেই ভদ্র, পরিপাটি পোশাক, দেখেই মনে হলো শিক্ষিত সচ্ছল পরিবার। দুটো মুখই দেখলাম ভীষণ গম্ভীর। আসলে ওনারা আসবেন বলেই আমাকে আগেই জানিয়েছিলেন। বিভিন্ন ঝামেলায় আমার মাথা থেকে বেরিয়ে গেছে বিষয়টা। যাই হোক, ঢুকে বসতে না বসতেই স্ত্রী বললেন আমি ওর সঙ্গে থাকতে চাই না। আমি স্বামীর দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে বসে রইলাম। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন কেন? উনি কি আপনার উপর মারধর জুলুম করেন? স্ত্রী বললেন, না। মদ, নেশা? না। অন্য কোনো সম্পর্ক? সেটাও না। আমি একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম, তাহলে সমস্যা কোথায়? স্ত্রী ধীরে ধীরে ব্যাগ থেকে একটা মোবাইল বের করে আমার সামনে রাখলেন। চোখে মুখে তীব্র রাগ। সেটা নিয়ে বললেন, এইটাই আমার সংসারের তৃতীয় মানুষ। এখন এই মোবাইল দেখলে আমার বিরক্তি লাগে। মনে হয় সব মোবাইলগুলোকে ছুঁড়ে ভেঙে ফেলি। অসহ্য। আমি ভেবেছিলাম হয়তো সোশ্যাল মিডিয়া, কোনো চ্যাট বা কারোর সঙ্গে কথাবার্তার প্রমাণ দেখাবেন। কিন্তু ওনার দেওয়া ফোনটা খুলে দেখি শুধু নিউজ অ্যাপ, ইউটিউবের খবরের চ্যানেল, লাইভ টেলিভিশন, সংবাদপত্রের অ্যাপ আর নোটিফিকেশন। আমি কিছুই বুঝলাম না। ভদ্রমহিলা তার স্বামীর দিকে ইশারা করে বললেন, এই লোকটা সারাক্ষণ শুধু খবর দেখে। নিজের ঘরে কি চলছে সেই খবর কিন্তু ও রাখে না। আমি মরে গেছি না বেঁচে আছি সেই ব্যাপারে ওর কোনো খোঁজই নেই। উনি বাবু দেশ দশের খবর রাখতেই ব্যস্ত। স্বামী তখন প্রথমবার মুখ তুললেন। খবর দেখা কি অপরাধ? আমি বললাম, অপরাধ নয়, কিন্তু আপনার স্ত্রীর অভিযোগটা আগে শুনি। স্ত্রী বলতে শুরু করলেন, সকালে ঘুম ভাঙে মোবাইলের নিউজ অ্যালার্টে। চোখ খোলার আগেই ও জানতে চায় কোথায় দুর্ঘটনা হলো, কোথায় রাজনৈতিক সংঘর্ষ হলো, কোথায় বৃষ্টি, কোথায় আগুন। চা খেতে খেতেও খবর, খেতে বসেও খবর, অফিসে যাওয়ার আগেও খবর। একটু থেমে তিনি আবার বললেন, অফিসে কি করে জানি না, তবে বাড়ি ফিরে জামা বদলানোর আগেই আবার মোবাইল হাতে নেয়। আমি যদি বলি আজ ছেলের স্কুলে কি হয়েছে, ও বলে একটু দাঁড়াও, খুব গুরুত্বপূর্ণ খবর চলছে। আমি যদি বলি বাজার থেকে কি আনতে হবে, বলে এই ব্রেকিং নিউজটা শেষ হোক। আমি যদি বলি আজ আমার শরীরটা ভালো নেই, বলে 1 মিনিট, এই রিপোর্টটা শেষ করি। ভদ্রমহিলার গলাটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। বললেন, একদিন ইচ্ছে করে আমি কিছুই বলিনি। ভেবেছিলাম ও নিজে থেকে জিজ্ঞেস করবে কেন আমি চুপচাপ। 3 দিন কেটে গেল। ও বুঝতেই পারল না আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি। খবরের নেশায় ওই এমন বিভোর যে আমার অস্তিত্ব আছে না নেই সেটুকুই ধরতে পারছে না। আমি স্বামীর দিকে তাকালাম। তিনি আস্তে আস্তে বললেন, আমি সংসারের সব দায়িত্ব পালন করি, কোনো কিছুর অভাব রাখিনি। স্ত্রী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমি অভাবের অভিযোগ করছি না, আমি জানতে চাইছি আমার বরটা কোথায়। কথাটা শুনে ভদ্রলোক চুপ করে গেলেন। আমি তাকে হেসে একটু জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি এত খবর দেখেন কেন? তিনি একটু ভেবে বললেন, অভ্যাস হয়ে গেছে। মনে হয় যদি কোনো বড় ঘটনা মিস করে যাই। সবাই যখন আলোচনা করবে আমি কিছুই জানবো না। আবার কখন কোথায় কি হচ্ছে সেটাও জানতে ইচ্ছে করে। একটা খবর শেষ হলে আর একটা খুলে ফেলি, তারপর সময়ের আর হিসেব থাকে না। বুঝলাম ব্যাপারটা আসলে নেশায় পরিণত হয়েছে। এরকম হয় মাঝে মধ্যে। কারো বইয়ের নেশা, কারো সিনেমা দেখার নেশা, কারো রিল স্ক্রল করার নেশা। এরকম আরও কত রকম নেশা আছে পৃথিবীতে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা একটু ভেবে বলুন তো, শেষ কবে মোবাইল ছাড়া 1 ঘন্টা একসঙ্গে বসে গল্প করেছেন? উত্তর এলো, না। স্ত্রী তখন ব্যাগ থেকে আর একটা ছোট কাগজ বের করলেন। সেটা ছিল তাদের বিবাহবার্ষিকী রেস্টুরেন্টের বুকিংয়ের রসিদ। তিনি বললেন, 2 মাস আগে বুকিং করেছিলাম, অনেক দিন পর একসঙ্গে একটু সময় কাটাবো বলে। গিয়েও ছিলাম।
সেদিন রেস্টুরেন্টে বসেও এই ভদ্রলোক লাইভ নিউজ দেখছিলেন। আমি নতুন শাড়ি পরে গিয়েছিলাম। একবারও তাকিয়ে বলেনি তোমাকে সুন্দর লাগছে। আমার দিকে তাকালে তো বুঝবে আমি কি পরে আছি। বেচারা খবর শুনতে শুনতে আর দেখতে দেখতে বউয়ের দিকে তাকানোর সময়টুকুও পায়নি। যত সব। ভদ্রমহিলা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আমি কেঁদেছিলাম। ও তখনও মোবাইলে একটা রাজনৈতিক ডিবেট শুনছিল। স্বামী এবার আস্তে করে বললেন, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত কষ্টের ছিল। স্ত্রী বললেন, সেটাই তো সমস্যা, তুমি কিছুই বুঝতে পারো না। আমি তাদের দুজনের দিকে তাকিয়ে বললাম, খবর জানা ভালো, সচেতন নাগরিক হওয়াও ভালো, কিন্তু পৃথিবীর সব খবর জানতে গিয়ে যদি নিজের বাড়ির খবর না রাখেন, তাহলে সেই জ্ঞান, এই সচেতনতা কখনো সংসার বাঁচাতে পারে না। ভদ্রলোকের দিকে তাকিয়ে একটু হেসে শান্তভাবে বললাম, আপনি প্রতিদিন দেশের হাজার মানুষের খবর জানেন, কিন্তু আপনার স্ত্রীর মনটা আজ কেমন সেটা জানেন? জানেন না। আরও অনেক কথা বলেছিলাম সেদিন। কিছু কথা হয়তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখলে ভীষণ হাস্যকর শোনাবে, কিন্তু একজন মহিলা হিসেবে যদি আরেকজন মহিলার মানসিক শূন্যতাটা অনুভব করা যায়, তাহলে সেই কথাগুলো আর হাসির খোরাক বলে মনে হবে না। আবেগ না থাকলে সম্পর্ক কিসের? অন্তত আমি ব্যক্তিগতভাবে সেটাতেই বিশ্বাস করি। অনেক ধরনের কথাই হলো, কথার আদান প্রদান অনেক কিছু ঠিক করে দিতে পারে। দেখলাম ভদ্রলোকের চোখে জল। তিনি ধীরে ধীরে মোবাইলটা টেবিল উপর রেখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি সত্যিই বুঝিনি আমি তোমার সঙ্গে থেকেও তোমার থেকে এত দূরে চলে গেছি। কিছুক্ষণ পরে আস্তে করে বললেন, আমি মোবাইলের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না, আমি শুধু আমার বরটাকে ফিরে চাই। আমি কোনো আইনের ধারা নিয়ে সেদিন আলোচনা করিনি, কারণ সব জায়গায় আইন তো খাটবে না। আইন আর আবেগ দুটো পাশাপাশি একদমই চলে না। শুধু একটা অনুরোধ করেছিলাম, প্রতিদিন অন্তত 1 ঘন্টা মোবাইল বন্ধ রেখে শুধু নিজেদের মধ্যে কথাবার্তা বলবেন। এটুকুই। পৃথিবীতে কি ঘটছে সেটা কালও জানা যাবে, কিন্তু যে মানুষটা প্রতিদিন একটু একটু করে আপনার পাশ থেকে সরে যাচ্ছে, তাকে হয়তো আর ফিরিয়ে আনা যাবে না। কলমে অ্যাডভোকেট সুলগ্না ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ। আর কণ্ঠে স্বাগতা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।